নমস্কার, মানস ভট্টাচার্য বলছি। দুর্গাপুজো করবেন ধুমধাম করে, কিন্তু কেন করবেন? এই কেনর উত্তর যতদিন না আমরা খুঁজে পাচ্ছি যে আমরা দুর্গাপুজো কেন করি, ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে দুর্গামূর্তি ভাঙা হবে, শীতলকুচিতে দুর্গামূর্তি ভাঙা হবে, এইরকম দুর্গা ভক্তদের উপরে অত্যাচার চলবে। কারণ আমরা যারা দুর্গাপুজো করি তারা আদৌ জানি না অথবা জানতে চাই না যে দুর্গাপুজো আমরা কেন করি। এখন এই সময়ে দাঁড়িয়ে যদি আমাকে খুঁজে বের করতে হয় যে আমরা দুর্গাপুজো কেন করি, তাহলে আমাকে জানতে হবে যে দুর্গাপুজো যারা আগে আগে করেছে তারা কেন করেছে। আমরা এখন যে দুর্গাপুজো করি সেটাকে যদি খুব সহজ ভাষায় বলতে হয়, তাহলে এটুকু বলা যায় যে আমাদের যে দুর্গা সেটা হচ্ছে বিভিন্ন সময়ের দুর্গার একটা অ্যাসেম্বল ভার্সন। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ, এই 4 যুগের একটা অ্যাসেম্বল ভার্সন হচ্ছে বর্তমান দুর্গাপুজো। আরও একটু খোলাখুলি বলা যাক, আমরা মহিষাসুর বধের যে ছবিটা পাই, অর্থাৎ দুর্গার যে মূর্তিটা পাই, সেই মূর্তিটা হচ্ছে সত্যযুগের, যখন মহিষাসুর, চণ্ডমুণ্ড, মধুকৈটব তাদেরকে দুর্গা বধ করেছিলেন, এবং চণ্ডীর পাঠ যেটা হয় সেটাও সত্যযুগের। আমরা যে মন্ত্রে সংকল্প করি, রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চা, অর্থাৎ যে কনসেপ্ট থেকে আমাদের বাঙালির দুর্গাপুজোর প্রসিদ্ধি, সেই কনসেপ্টটা হচ্ছে যে রাম অকালবোধন করেছিলেন, এবং আমাদের সন্ধি পুজোয় যে 108 নীলপদ্ম দেওয়া হয় সেটা ত্রেতা যুগের কনসেপ্ট। তার মানে সত্যযুগের একটা কনসেপ্ট হলো, ত্রেতা যুগের একটা কনসেপ্ট হলো। আমরা যে স্তোত্রে আরাধনা করি, নমস্তে সিদ্ধ সেনানি আর যে মন্দারবাসিনী, সেই কনসেপ্টটা দাপর যুগের কনসেপ্ট। সেটা কে করেছিলেন না, কুরুক্ষেত্রের মাঠে অর্জুন সেই দুর্গাপুজোটা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে পূর্ণ কনসেপ্ট, যেটা যে মাঝখানে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই কনসেপ্টটা সম্পূর্ণভাবে রাজা কংসনারায়ণ এবং দেবী নারায়ণ, সেটা কলিযুগের কনসেপ্ট। তার মানে আমরা এখন যে দুর্গার পুজো করছি সেটা সত্য, তেতা, দাপর, কলি, এই 4 যুগের একটা মিশ্রণ। কিন্তু এরা কেন করেছিলেন? যখন দেবতারা সত্যযুগে দুর্গার তেজ থেকে দুর্গার আবির্ভাব হচ্ছে, তারা কেন করেছিলেন? তাদের একমাত্র উদ্দেশ্য ছিল অসুর বধ, মহিষাসুর, চণ্ডমুণ্ড, মধুকৈটব এদেরকে বধ করা। অর্থাৎ প্রথম দুর্গাপুজোর উদ্দেশ্য অসুর বধ। দ্বিতীয় দুর্গাপুজো রাম করছেন, উদ্দেশ্য রাবণ বধ। তৃতীয় দুর্গাপুজো অর্জুন করছেন, উদ্দেশ্য দুঃশাসন, দুর্যোধনের মতো যারা রাক্ষস প্রকৃতির, তাদেরকে বধ। কলিযুগে কংসনারায়ণ, দেবনারায়ণ যারা করছেন রাজশাহীতে তাহেরপুরের জমিদার, উদ্দেশ্য শত্রু নাশ এবং বৈভব বৃদ্ধি। মোদ্দা কথা এখান থেকে আমরা যেটা পেলাম, তার মানে দুর্গাপুজোর মূল উদ্দেশ্য হচ্ছে দৈত্য দানব যারা আছে, যারা খারাপ প্রকৃতির মানুষ, তাদেরকে বধ করা। এর বাইরে কিছু নেই। আমরা এখন কি সেই লক্ষ্যে অবিচল আছি? না। এখন টিভির বিজ্ঞাপনগুলো দেখলে বোঝা যাবে আমরা কি উদ্দেশ্যে দুর্গাপুজো করি। টিভির বিজ্ঞাপনে দেখানো হচ্ছে সপ্তমীতে আপনি কি পরবেন, জামদানি না ঢাকাই। অষ্টমীতে কি খাবেন, ছানার ডালনা না পনিরের কষা। নবমীতে কিসের মাংস, চিকেন কষা নাকি পাঁঠার মাংস। এই হচ্ছে বিজ্ঞাপনের ভাষা। তার মানে দুর্গাপুজো, যেটার মূল উদ্দেশ্য ছিল অসুর বধের জন্য সংকল্প করা, শত্রুদেরকে চিহ্নিত করা এবং যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, সেই দুর্গাপুজোটা এখন আমাদের পেট সর্বস্ব আর পোশাক সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে কি আমরা বেরোতে পারবো? যদি বেরোতে পারি তাহলে ভালো কথা, আর যদি বেরোতে না পারি তাহলে এইভাবে যুগে যুগে আমরা দুর্গা পুজো করবো, অন্যদের হাতে মার খাবো, দুর্গা প্রতিমা ভাঙচুর হচ্ছে। অন্তত এবারে শপথ নিন যে মূল যে দুর্গাপুজো, ভারতবর্ষের যে সংস্কৃতি, তার একমাত্র উদ্দেশ্য নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করা এবং শত্রু নাশ করা। আমরা যেন সেই প্রস্তুতি নিতে পারি, না হলে কিন্তু আমাদের আগামীতে আরও দুর্দশা আমাদেরকে গ্রাস করবে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।